বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে শেরেবাংলা নগরে শহীদ রাষ্ট্রপতি ও বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা জানাচ্ছেন নেতাকর্মীরা। এই মুহূর্তে সেখানে আছেন রিপোর্টার আহমেদ সালেহিন। সরাসরি চলে যাচ্ছি সেখানে। ঐতিহাসিক 7ই নভেম্বর বিপ্লব ও সংহতি দিবস। 1975 সালের এই দিনে আজকের এই দিনটিতে সিপাহী জনতা বিপ্লবের মাধ্যমে যেই অভ্যুত্থান বা পাল্টা অভ্যুত্থানের মধ্য দিয়ে সাবেক রাষ্ট্রপতি এবং তৎকালীন সেনাপ্রধান মেজর জেনারেল জিয়াউর রহমানের যে উত্থান হয়েছিল, অর্থাৎ তিনি ক্ষমতার কেন্দ্রে এসেছিলেন, সেই দিবসটি পালন করছে বিএনপি এবং ইতিমধ্যে তার সমাধিস্থলে অর্থাৎ জিয়াউর রহমানের সমাধিস্থলে জড়ো হয়েছেন নেতাকর্মীরা। আপনারা দেখতে পাচ্ছেন যে দলটির কেন্দ্রীয় নেতৃত্ব অর্থাৎ বিএনপির স্থায়ী কমিটির সদস্য সহ ভাইস চেয়ারম্যান, উপদেষ্টা মণ্ডলীর সদস্য মোটামুটি অনেকেই কিন্তু এসেছেন সেই জিয়াউর রহমানকে তার শ্রদ্ধা জানাতে, দোয়া মনোজাত করবেন তারা। কিছুক্ষণের মধ্যে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর তিনি এখানে উপস্থিত হবেন প্রধান অতিথি হিসাবে এবং তিনি আসার পরে আসলে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করবেন বিএনপির কেন্দ্রীয় নেতৃবৃন্দ এবং বিএনপির কেন্দ্রীয় নেতৃবৃন্দ ছাড়াও তাদের অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা কিন্তু ইতিমধ্যে এই শেরেবাংলা নগরের শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান সমাধিস্থলে এসে পৌঁছেছেন এবং আশপাশে কিন্তু নেতাকর্মীদের ভিড় করছেন। তারা তাদের প্রিয় নেতার সমাধিতে শ্রদ্ধা নিবেদন করবে বলে তারা বলছেন এবং আপনারা দেখতে পাচ্ছেন যে বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস, ডক্টর আব্দুল মঈন খান, গয়েশ্বরচন্দ্র রায়, নজরুল ইসলাম খান তারা এসেছেন। একই সঙ্গে ডাক্তার AJM জাহিদ হোসেন স্থায়ী কমিটির সদস্য তিনি কিন্তু রয়েছেন। একই সঙ্গে বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা মণ্ডলীর সদস্য জনাব আমানুল্লাহ আমান, তারপর বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী তিনিও কিন্তু ইতিমধ্যে এই সমাধিস্থলে এসে পৌঁছেছেন। আপনারা জানেন যে 1975 সালের 7ই নভেম্বর আজকের এই দিনে অভ্যুত্থান, পাল্টা অভ্যুত্থানের মধ্য দিয়ে তৎকালীন সেনাপ্রধান মেজর জেনারেল জিয়াউর রহমানের ক্ষমতায় আসেন এবং সেই সময়কার যে প্রেক্ষাপট বিশ্লেষকরা বলছেন যে সেই সময় জিয়াউর রহমানের উত্থান বা জিয়াউর রহমান যদি ক্ষমতায় না আসতেন বা এই পাল্টা অভ্যুত্থান পাল্টা অভ্যুত্থানে যে সিপাহী জনতার বিপ্লবের মধ্য দিয়ে সেই সময়কার জিয়াউর রহমান যদি ক্ষমতায় না আসতেন তাহলে দেশে একটি শূন্যতা তৈরি হতো। রাজনৈতিক শূন্যতায় আসলে দেশ যে আজকের দিনটি এসেছে সেটি হয়তো অনেকটাই পিছিয়ে পড়তো বলে তারা বলছেন এবং আপনারা জানেন যে কিছুক্ষণের মধ্যে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর তিনি এসে পৌঁছবেন। তারপরেই আসলে এখানে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন শেষে গণমাধ্যমে কথা বলবেন বলে আমরা জানতে পেরেছি এবং তিনি তার বক্তব্য রাখার মধ্য দিয়ে রাজনৈতিক সার্বিক পরিস্থিতি, তৎকালীন অবস্থার সবকিছু মিলিয়ে তিনি বক্তব্য রাখবেন বলে আমরা জানতে পেরেছি। এই ছিল আমার কাছে শেরেবাংলা নগরে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান সমাধিস্থল থেকে সবশেষ খবর। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সমাধিস্থল থেকে সবশেষ জানাচ্ছিলেন সহকর্মী আহমেদ সালেহিন।